বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে দেখাবো যে উইন্ডোজ 2016 সার্ভারকে কিভাবে আমরা আইএসকেজি সার্ভার হিসেবে কনফিগার করতে পারি এবং ক্লায়েন্ট মেশিন থেকে এই স্টোরেজটা আবার আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। তো আমি এখন শুরু করছি। এটা আমার সার্ভার উইন্ডোজ 2016। আমি এখন ক্লায়েন্ট মেশিনে যাব যে সার্ভারের সাথে কানেক্টিভিটি ঠিক আছে কিনা। তো আমি ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভারে পিং করে দেখব। পিং সার্ভার আইপি 192.168.1.112। তো পিং হচ্ছে, অর্থাৎ কানেক্টিভিটি ঠিক আছে। এখন আমি সার্ভারে চলে যাচ্ছি। আমার সার্ভার হচ্ছে উইন্ডোজ 2016। এই সার্ভারকে আমি আইএসকেজি সার্ভার হিসেবে কনফিগার করব। তো আমার সার্ভারের ডোমেন নেম হচ্ছে cedarbd.local এবং এটা আইপি অ্যাড্রেস। এখন আইএসকেজি সার্ভার ইনস্টল করার জন্য আমি ম্যানেজ থেকে অ্যাড রোল অ্যান্ড ফিচারে যাব। এখানে নেক্সট, এখানে রোল বেসড অর ফিচার বেস ইনস্টলেশন নেক্সট করব। তো এখানে আমার সার্ভার নেম দেখাচ্ছে, আইপি অ্যাড্রেস দেখাচ্ছে এবং অপারেটিং সিস্টেমটা দেখাচ্ছে উইন্ডোজ সার্ভার 2016 ডাটা সেন্টার। নেক্সট করব। এখানে রোলস থেকে ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিসেস এটাকে এক্সপ্যান্ড করব। এটাকে এক্সপ্যান্ড করলে পাবো আইএসকেজি টার্গেট এবং আইএসকেজি টার্গেট স্টোরেজ প্রোভাইডার। দুটো সিলেক্ট করে নেক্সট করব। তো নেক্সট করলাম। এখানে ফিচারটা অ্যাজ ইট ইজ থাকবে, নেক্সট করব। তো এখন রিস্টার্ট দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিক্যালি এখানে টিক মার্ক দেব এবং ইয়েস করব। নেক্সট। এখন আমি ইনস্টল করব। এখানে বেশ কিছুক্ষণ সময় নেবে, আমি একটু ফাস্ট দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই ইনস্টলেশন কমপ্লিট হলে আমরা ক্লায়েন্ট মেশিনের জন্য স্টোরেজ কিভাবে ক্রিয়েট করা যায় সেটা দেখব। সেই সাথে ক্লায়েন্ট মেশিন থেকে কিভাবে এই স্টোরেজটা অ্যাক্সেস করা যায় সেটাও আমরা দেখব। আমাদের ইনস্টলেশন কমপ্লিট, ক্লোজ করব। তো এখন আমি দেখব যে স্টোরেজ প্রোভাইড করার মতো স্টোরেজ আমার সার্ভারে আছে কিনা। যদি না থাকে তাহলে আমি একটা হার্ড ডিস্ক অ্যাটাচ করে নেব। তো এই জন্য আমি ডিস্ক ম্যানেজমেন্টে যাব, সার্চ বাটনে লিখব diskmgmt.msc। ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন হওয়ার পর আমরা দেখব যেখানে কয়টা হার্ড ডিস্ক আছে। তো এখানে দেখতে পাচ্ছি একটা হার্ড ডিস্ক যেটাতে সি ড্রাইভ আছে। তো আমার স্টোরেজ প্রোভাইড করার জন্য এক্সট্রা কোনো হার্ড ডিস্ক নেই। তো আমি একটা হার্ড ডিস্ক অ্যাটাচ করে নেব। তো আমি এখন দেখাবো যে হাইপার-ভি থেকে কিভাবে ভার্চুয়াল মেশিনে হার্ড ডিস্ক অ্যাটাচ করা যায়। সেটিংস, আইএসকেজি কন্ট্রোলার, অ্যাড হার্ড ডিস্ক, অ্যাড এখানে ভার্চুয়াল ডিস্ক নিউ, নেক্সট করব, নেক্সট করব, নেক্সট করব। এখানে আমি একটা লোকেশন দিয়ে নেব, অন্য একটা লোকেশনে একটা লোকেশন দিলাম, নেক্সট। তো এখানে আমি জাস্ট 20 জিবির একটা হার্ড ডিস্ক অ্যাটাচ করব, নেক্সট। এটা আমার ফিজিক্যাল মেশিনের হার্ড ডিস্ক, নেক্সট করলাম, ফিনিশ, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তো এখন আমি ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে দেখব যে আমার 20 জিবির নতুন আরেকটা হার্ড ডিস্ক আমার ভার্চুয়াল সার্ভারে অ্যাটাচ হয়েছে কিনা। এই জন্য লিখব diskmgmt.msc। আমরা ডিস্ক ম্যানেজমেন্টে দেখব যে আমাদের নতুন যে হার্ড ডিস্কটা আমরা অ্যাটাচ করলাম, হ্যাঁ অ্যাটাচ হয়েছে 20 জিবির ডিস্ক 1 নামে। এমবিআর পার্টিশন ওকে করলাম। এখন রাইট ক্লিক করে নিউ সিম প্রো ভলিউম, নেক্সট করব, অ্যাজ ইট ইজ, নেক্সট, finish.
নেক্সট ফরম্যাট করব। এখানে ভলিউম লেভেলটা দিয়ে দেব, আমি স্টোরেজ 1 নামে দিচ্ছি। স্টার্ট। ওকে, ফরম্যাট কমপ্লিট। এখন আমরা ড্রাইভে গিয়ে চেক করব। তো 20 জিবির একটা হার্ড ডিস্ক আমার রেডি হলো, যেটা আমি ক্লায়েন্টকে স্টোরেজ 1 নামে একটা হার্ড ডিস্ক আমার সার্ভারে অ্যাটাচ করা হলো। তো এখন এগুলো আমি ক্লোজ করে দেব। এখন এই ড্যাশবোর্ডে দেখব যে ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিস, এর উপরে ক্লিক করব। তো এখানে লাস্ট সেকেন্ড অপশন আইএসকাজিতে ক্লিক করব। এখন টু ক্রিয়েট অ্যান আইএসকাজি ভার্চুয়াল ডিস্কে ক্লিক করব। এখন আমরা ক্লায়েন্টের জন্য ভিএইচডি ক্রিয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছি দুইটা হার্ড ডিস্ক আমার, একটা সি একটা এফটা একটু আগে আমরা ক্রিয়েট করলাম 20 জিবি। এখান থেকে আমি স্টোরেজ ক্লায়েন্টকে প্রোভাইড করব। তো এর মধ্যে আমি ভার্চুয়াল হার্ড ডিস্কটা সেট করব। তো নেক্সট করলাম। এখন আমি এই ভার্চুয়াল ডিস্কের নেম প্রোভাইড করব। তো নেমটা দেব ডিস্ক 1। আর এখানে এই লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি লাস্টে ডিস্ক 1 এক্সটেনশন .vhdx। নেক্সট করব। এই লোকেশনে আমার ভার্চুয়াল হার্ড ডিস্কটা সেভ হচ্ছে। এখন আমি এখানে ডিফাইন করব যে ক্লায়েন্টকে আমি কত জিবি দেব। তো এখানে তিনটা ইউনিট আছে, এমবি, জিবি, অপশন আছে, যেভাবে আমরা দিই। আমি 10 জিবি দিলাম। আর এখানে ফিক্সড সাইজ এবং ডায়নামিক্যালি এক্সপান্ড। তো এখানে যদি আমি ফিক্সড সাইজ সিলেক্ট করি, তাহলে অন দ্য স্পট ওই ড্রাইভ থেকে 10 জিবি দখল করবে। ডায়নামিক্যালি এক্সপান্ড সিলেক্ট করলে অন দ্য স্পট 10 জিবি দখল করবে না, ক্লায়েন্টের যতটুকু দরকার হবে ততটুকু দখল করবে। তো এখানে নিউ আইএসকেজি টার্গেট সিলেক্ট করে আমরা নেক্সট করব। এখন আমি টার্গেট নেমটা দিয়ে দেব। টার্গেট নেম আমি দিচ্ছি টার্গেট 1 নামে। নেক্সট করব। আর এখন অ্যাড করব। তো এখন আমি ইনিশিয়েটর ডিফাইন করব, যে অর্থাৎ এই 10 জিবি স্টোরেজটা আমি কোন ক্লায়েন্টকে প্রোভাইড করব। এখানে আইকিউন, ডিএনএস নেম, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস সব দিয়ে করা যায়। তো আমি আইপি অ্যাড্রেস দিয়ে করব। আমার ইনিশিয়েটরের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.113। ওকে করব। আমার ইনিশিয়েটরের আইপি অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে। এখন নেক্সট করব। তো এটা হচ্ছে অথেন্টিকেশনের জন্য আমি ওই 10 জিবি যে ক্লায়েন্ট মেশিনে মাউন্ট করব, তার অথেন্টিকেশনটা ভেরিফাই করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড আমরা ডিফাইন করতে পারি। তো এটা আমি করব না। তো নেক্সট করে দেব। নেক্সট। তো এখানে পুরো ডেসক্রিপশনটা দেখাচ্ছে যে আমি কোন কোন অপশন সিলেক্ট করেছি। এখানে সার্ভারের নেম দেখাচ্ছে, পাথটা দেখাচ্ছে, কত জিবি, ডিস্কের নাম কি, তারপরে টার্গেট প্রপার্টিস, ক্লায়েন্টের আইপি অ্যাড্রেসটা। তো এখন আমি ক্রিয়েটে ক্লিক করব। তো আমি দেখতে পাচ্ছি 10 জিবি এর ভার্চুয়াল হার্ড ডিস্কটা সাকসেসফুলি ক্রিয়েট হচ্ছে। এখানে একটু সময় নেবে। কমপ্লিট। আমি ক্লোজে ক্লিক করব। তো এটাকে একটু বড় করে নেই। তো এখানে দেখছি যে পাথটা দেখাচ্ছে নট কানেক্টেড, টার্গেট 1 নট কানেক্টেড, আর আইপি অ্যাড্রেসটা, সাইজটা 10 জিবি। অর্থাৎ এই ভার্চুয়াল হার্ড ডিস্কটা কোনো ক্লায়েন্ট মেশিনের সাথে এখনো কানেক্টেড হয়নি। তো রিফ্রেশ করব।
তো এখন এই 10 জিবি ভার্চুয়াল হার্ড ডিস্কটা ক্লায়েন্ট মেশিনের সাথে মাউন্ট করে দেব। এই জন্য আমরা যাব ক্লায়েন্ট মেশিনে। আমার ক্লায়েন্ট মেশিন হচ্ছে উইন্ডোজ 7। আমি ক্লায়েন্ট মেশিনে যাচ্ছি এখন। এখানে প্রথমে আমি সার্ভারের সাথে কানেক্টিভিটিটা চেক করব। একবার যদি আমরা দেখেছি কানেক্টিভিটি ঠিক আছে, আবার আমি সার্ভারকে পিং করব 192.168.1.112 সার্ভারের আইপি অ্যাড্রেস। কানেক্টিভিটি ঠিক আছে। এখন আমি স্টার্ট বাটন থেকে মাই কম্পিউটারে যাব, রাইট বাটন ক্লিক করে ম্যানেজ। এখান থেকে আমি ডিস্কের স্ট্যাটাসটা দেখব, এখানে কয়টা হার্ড ডিস্ক আছে। তো এখান থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্টে যাব। তো এখানে একটা হার্ড ডিস্ক আছে যেটাতে অপারেটিং সিস্টেম 20 জিবি। ক্লোজ করব। এখন সার্চ থেকে সার্ভিসেসে যাব। এখান থেকে যাব মাইক্রোসফট আইএসকাজ ইনিশিয়েটর সার্ভিস, এটা ওপেন করব। এটা বাই ডিফল্ট ম্যানুয়াল থাকে, তো এটাকে অটোমেটিক করে স্টার্ট করব। এখন অ্যাপ্লাই, ওকে, এটা ক্লোজ করব। সার্ভিসটা স্টার্ট হয়ে গেল। এখন আইএসকাজ ইনিশিয়েটর ওপেন করে আমরা টার্গেট সার্ভার অর্থাৎ আমাদের সার্ভারের আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করব। এখানে 192.168.1.112 কুইক কানেক্ট আমাদের অ্যাড হয়ে গেছে। এখন ডান করব। এখন আমি যাব ভলিউম এন্ড ডিভাইসে, এখানে অটো কনফিগারে ক্লিক করব। এখন জাস্ট ওকে করব। ওকে। এখন আবার আমরা ডিস্ক ম্যানেজমেন্টে যাব। এখানে ডিস্কটা চেক করব যে হয়েছে কিনা। ম্যানেজ থেকে ডিস্ক ম্যানেজমেন্ট, ওকে পাইছে ডিস্ক 1 নামে। ওকে করব। 10 জিবির একটা ডিস্ক পাইছে। এখন নিউ সিম্পল ভলিউম, এটাকে আমরা আমাদের মতো ইউজ করব। নেক্সট, অ্যাজ ইট ইজ, ফিনিশ। আমার 10 জিবির একটা স্টোরেজ ইনিশিয়েটরে চলে। ডিস্কটা ফরম্যাট হচ্ছে, ফরম্যাট হয়ে গেলে আমরা এটাকে ইউজ করতে পারবো। ফরম্যাট কমপ্লিট। এখন আমরা এই ডিস্কে ঢুকে আমরা এই ডিস্কটা ইউজ করব। এখানে নিউ ভলিউম নামে 10 জিবির একটা স্টোরেজ আমরা পেয়ে গেছি। এখন আমরা সার্ভারে যাব। সার্ভারে গিয়ে এটা ভেরিফাই করব। এখানে রিফ্রেশ করব। কানেক্টেড দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 10 জিবি স্টোরেজ প্রোভাইড করেছে। টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।